ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওটার তোমাদের সাথে একটা নতুন দিনের ব্লগ শেয়ার করছি। আজকে আমি চলে গেছি মারুনে আমার হেয়ার কাট করার জন্য। কাঁচরাপাড়া মারুনে প্রায় 3 বছর পর আমি কোনো স্যালনে গেছি হেয়ার কাট করতে। মারুন আমার অলওয়েজ ফেভারিট, তোমরা এটা জানোই, বিকজ আমি ওখান থেকে অনেক সার্ভিস নিয়েছিলাম। আমার হেয়ার কালার অ্যান্ড অল খুব ভালো, মানে হেয়ার খুব ভালো মেনটেন ছিল, কালার করার পর কোনো ড্যামেজ হয়নি। তো এইবার কাট করতে চলে এসেছিলাম। এই হেয়ার কাটটা তোমাদের অনেকেরই পছন্দ হয়েছিল, তো তোমাদের নাম জানতে চেয়েছিল তোমরা। বেসিক্যালি কোনো নাম ছিল না, ব্যাকটায় সফট লেয়ার্স করা আর সামনেটায় জাস্ট ব্যাংকস করা ছিল, ব্যাস এইটুকুই। তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই চলে এসো মারুনে, ফোন করে তোমরাও সেম সার্ভিস পেয়ে যাবে। সেম হেয়ার কাট করতে চাইলে অবভিয়াসলি স্ক্রিনশট তুলে রাখো, দেন দেখিয়ে বলে দিতে পারবে যে এরকমই হেয়ার কাট চাই। সো এরপর আমার অ্যাকচুয়ালি সেদিনকে একটা জায়গায় নেমন্তন্ন ছিল, ইনভিটেশনে গেছিলাম, একটা দাদার বার্থডে ছিল, তো দমদম যেতে হতো কাঁচরাপাড়া থেকে। দেন আমি স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে দমদমের জন্য ট্রেনের জন্য ওয়েট করছিলাম। কল্যাণী সীমান্ত মিস করে গেছিলাম, তাই টেনশন হচ্ছিলো যে পরের ট্রেনটা ফাঁকা পাবো কি পাবো না, বিকজ আমাদের এই লাইনে প্রচুর ভিড় হয়, প্রচুর। ভাগ্যবশত আমি ওদিনকে রানাঘাট গ্যালোপিনটা ফাঁকা পেয়ে গেছি, আর সুন্দর করে বসে আমি হেয়ার দেখতেই আছি। কতবার যে আমি সেদিনকে আমার নিজের হেয়ার ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখেছিলাম আমিও জানি না। যাই হোক, সবাই সেই জন্য আমাকেই ঘুরে ঘুরে দেখছিল যে আমি কেন এতবার চুল দেখছি আমার, বিকজ ভীষণই ম্যানেজেবল হয়ে গেছিলো। হেয়ারটা আমার এতটাই বড় হয়ে গেছিলো যে ম্যানেজ করতে পারছিলাম না, তো এখন ম্যানেজ করতে পারছি। তো আমি এবার চলেছি দমদম স্টেশনে, তারপরে চলে গেছি দাঁড়াও আমাদের সেলিব্রেশনটা ছিল। স্বাগতা মানে রঞ্জনের বউ, ওর জন্য এখানেই ইয়ে করেছিল, সেলিব্রেশনের আয়োজন করেছিল। তো কেকও চলে এসে, কেকের ছবিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেকটা কাস্টমাইজ ছিল, কার থেকে নাও আমি জানি না। এরপর রঞ্জনদাকে গিফট দেওয়া হয়েছে। গিফট পেয়ে সে ভীষণ খুশি, মানে মানুষ গিফট পেলে কিনা খুশি হয়, সবাই খুশি হয়। গিফট যারা বলে যে গিফট এনো না, কেন বলে আমি জানি না, বিকজ তারা তো মনে মনে চায় যে গিফটটা দিলেই ভালো হয়, তাই না? আমি তো গিফট পেতে খুব ভালোবাসি। যাই হোক, জোক পার্ট। এবার সুন্দর করে চাকুটাকে এমনভাবে তেল মালিশ করার মতো কেক কাটার আগে করছিল যেন অন্য কিছু কাটবে। যাই হোক, কেকই কাটার আগে এত সুন্দর করে চাকুটাকে করার কোনো মানে হয় না। তারপরে এটা হচ্ছে স্বাগতা, রঞ্জনের বউ, যে ওর জন্য সেলিব্রেশনের আয়োজন করেছিল। কেক খাওয়া নিয়ে আবার কি খুনসুটি শুরু হয়ে গেছে, যেটা সবসময় হয় আর কি। এটা না হলে কি প্রেম জমে নাকি? প্রেম করতে গেলে একটু খুনসুটি তো চাই, যেটা সারা জীবন বেঁচে থাকে। তাই বলবো, ভালোবাসা বাঁচিয়ে রাখতে গেলে খুনসুটি হচ্ছে মাস্ট, একদম মাস্ট। লাস্ট জীবন অবধি দুজনের পিছনে লেগে যাও, আর ভালোবাসা সেম টু সেম থাকবে, কোনো ঝামেলা হয় না, ঝগড়া হবে না, কিচ্ছু হবে না। যাই হোক, আমাদের খাবার চলে এসেছিলো। আমরা স্টার্টার ফার্স্টে নিয়ে নিয়েছিলাম, দেন মেন কোর্সের মধ্যে মাটন আর পোলাওয়ের বিভিন্ন আইটেমস ছিল, মিক্সড ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস ছিল। আমার এখানে সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে মুরগি আখনি পোলাও। যদি কেউ দাঁড়াও প্রতীকবরে যাও, প্লিজ ট্রাই করো, প্লিজ ট্রাই করো। এত সুন্দর খাবার যে মানে খেতে পারবো ভাবিনি। হেভি ছিল, হেভি বিরিয়ানি যাদের সাবস্টিটিউট পছন্দ না, বিরিয়ানি খুব একঘেয়ে হয়ে গেছে, তাদের জন্য বলবো খুব ভালো লাগবে। দেন আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বাইরে এসে একটু সবাই মিলে আড্ডা মারছিলাম। আড্ডা মারার পরে এই যে বাইকে চড়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো তারপরে আমি আর ভিডিও নিইনি, এইবার সোজা বাড়ি চলে গেছি। এরকম ব্লগ তোমাদের ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।